শাহজাহানের টাকার অঙ্ক যত বাড়ছে আপনার ভোট তত কমছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে কি বলেছেন দিলীপ ঘোষ, দেখুন। দিদিমণি যে ভাষণটা দিয়েছেন কি 300 কত নাকি সিট পাবে, আমি বলছি আপনার ভাই শাহজাহানের টাকার অঙ্ক যত বাড়ছে আপনার ভোট তত কমছে। হ্যাঁ, আপনার শাহজাহানের হয়তো 315 কোটি টাকা হয়ে যেতে পারে, টিএমসি বা ইন্ডিয়া জোটের কোনো চান্স নেই 150 পার হয়। যেন এই যে বোকা বানাবার চেষ্টা আগেও করেছিলেন, হেরেছেন। 1 ডজন সিট কমেছিল, এবার আরেক ডজন কমলে দেখবেন শুয়ে পড়বে টিএমসি। পার্টি বলে কিছু থাকবে না, দরজা খোলার লোক থাকবে না পার্টি অফিসে। গতকাল কল্যাণীর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন হাওয়া বদল হচ্ছে। ঠিক কি বলেছিলেন তিনি, দেখুন। দেখুন, আগের বার আমরা জানতাম মোদি আসছে, তার আগের বারও একটা আজ করেছিলাম মোদি বাবু আসছেন। আর যদি জিজ্ঞেস করেন দিদি খবর কি আছে কিছু, আমি বলি হ্যাঁ খবর আছে, জব্বর খবর। খবরটা কি না, তো এবার হাওয়া বদল হচ্ছে। হাওয়া বদল মানে কি? হাওয়া বদল মানে 420 গ্যারেন্টি বদল হচ্ছে। ভালো করে জেনে রাখুন। কেউ ভয় বলতে পারছে, কেউ পারছে না। এখনো পর্যন্ত যা মোটামুটি এসছে, 4th ফেজ হয়ে গেছে, তাতে 195 থেকে 200-র মধ্যে বিজেপি বড় জোর হলে থাকতে পারে, আর ইন্ডিয়া জোট পাবে 295 থেকে 315। অর্থাৎ বলে বেড়াচ্ছে ইসবার 400 পার, আমি বলি ইসবার পগার পার। আসন নিয়ে ভবিষ্যৎবাণী করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন বিজেপি 400 পার করবে না, তখন অমিত শাহ বলছেন 4 দফায় 380 আসনে ভোট হয়েছে, মোদি পাবেন 270 আসন। এবার পরের লড়াই 400 আসন পাওয়ার জন্য বাংলার জন্য টার্গেট বেঁধে দিয়েছেন তিনি, দেখুন। 4 चरण पूरे हो गए हैं, 380 सीटों का चुनाव पूरा हो गया है। बंगाल में 80 सीटों का चुनाव पूरा हो 18 सीटों का चुनाव पूरा हो गया है। आज मैं बताकर जाता हूं कि 380 सीट में मोदी जी 270 सीट लेकर पूर्ण बहुमत प्राप्त कर चुके हैं। और आगे की लड़ाई 400 पार करने की है। बनगांव वालों बताओ, 400 पार कराओगे क्या? जोर से बोलो, कराओगे क्या? बंगाल में 30 से ज्यादा सीटें जिताओगे क्या? भाइयों बहनों, अरे मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाना है या नहीं बनाना है? 400 पार जाना है या नहीं जाना है? ये ममता दीदी को हटाना है या नहीं हटाना है?